নমস্কার, আমি বিপ্লব সরকার। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের মধ্য দিয়ে প্রায় 2.5 বছর ধরে আমাদের এই রাজ্যের প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন ধরে যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হচ্ছিলেন, তা থেকে কাল তারা মুক্তি পেলেন। মাননীয় ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তারা তাদের রায়ে বলেছেন যে যেহেতু ব্যাপক কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি, এছাড়া এইভাবে চাকরি বাতিল করলে বহু সৎ এবং যোগ্য শিক্ষককে সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হতে হবে। এছাড়া মানবিক দিক থেকে তারা ভেবে তারা প্রত্যেকের চাকরি বহাল রেখেছেন। আমি জানি যে কাল কলকাতা হাইকোর্টের রায়ের পর নামকরা কিছু আইনজীবী এবং দুমুখ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের কালকে সারা রাত মানসিক যন্ত্রণায় ঘুম হয়নি। আমি নিশ্চিত কাল তারা সারা রাত অস্থির চিত্তে বাম দিকে বুকে ব্যথা নিয়ে কাটিয়েছেন। তার কারণ কি জানেন? তার কারণ তারা শকুনের মতো অপেক্ষা করছিল যে কখন 32,000 নির্বিচারে 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে এবং তারা সুবল স্যারের মতো ওরকম মৃতদেহের জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, তারা চেয়েছিলেন যে সমগ্র প্যানেল বাতিল হোক, তারপর আমরা বড় বড় দামি দামি কেক মিষ্টি দিয়ে সেলিব্রেট করব। তারা চেয়েছিলেন যে যোগ্য শিক্ষক শিক্ষিকার চোখের জল, বুকের ব্যথা নিয়ে রাজনীতি করতে। তারা চেয়েছিলেন যে তাদের জীবনে কালকে অন্ধকার নেমে আসুক এবং সেই অন্ধকার দিন নিয়ে, তাদের চোখের জল নিয়ে তারা রাজনীতি করবেন। কিন্তু সমস্ত তাদের এই চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। তাই তো তাদের কাল সারা রাত ঘুম হয়নি, তাই তো তারা কাল সারা রাত অস্থির চিত্তে কাটিয়েছেন। তবে আমি 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনারা সতর্ক থাকবেন। যতই আপনাদের কাল যন্ত্রণা মুক্তি ঘটুক, তবুও বলবো আপনারা সতর্ক থাকবেন। তার কারণ হচ্ছে কিছু আইনজীবী এবং কিছু রাজনীতিবিদ কাল মৃতদেহ এবং রক্তের স্বাদ পেতে চেয়েছিলেন, তারা সেটা কাল পাননি। তার ফলে তারা বড্ড ক্ষুধার্ত এবং তারা এই খিদে মেটানোর জন্য তাদের নোংরামোর চূড়ান্ত পর্যায়ে যেতেও দ্বিধাবোধ করবেন না। তাই আমি সমস্ত 32,000 শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সর্বদা চোখ কান খোলা রাখবেন। কারণ এদের হচ্ছে মৃতদেহের খিদে, এদের রক্তের খিদে, সেটা কাল ওদের মেটেনি। তাই আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবার আমি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে সাম্প্রতিক বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করতে চাই। সত্যি কথা বলতে, যে বিচারপতিকে আমি এক সময় ভগবান মনে করেছিলাম এবং তার সম্পর্কে বহু প্রশংসাসূচক পোস্ট আমি আমার ফেসবুকে করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম সেই বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যোগ দিলেন। তার অবসর হওয়ার পূর্বেই সেখান থেকে ইস্তফা দিয়ে তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগদান করলেন। আরো আশ্চর্যের বিষয়, তিনি অন ক্যামেরা বললেন যে বিচারপতি থাকাকালীন একটি নির্দিষ্ট দলের সঙ্গে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে, আরো স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় বিজেপির সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ রাখতেন। আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই, তার পরবর্তীকালে তিনি সেই দলের টিকিট পেলেন এবং সাংসদ হলেন। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি মনে করেন তিনি যে রায়গুলো দিয়েছিলেন তা পক্ষপাত দুষ্ট মুক্ত ছিল? আপনারা কি এটা মনে করেন? আপনারা কি মনে করেন তিনি এমনি এমনি লোকসভা টিকিট পেলেন এত মানুষ থাকতে? এই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম। ঠিক ভুল বিচার করার দায়িত্ব আপনাদের। আরো একটি বিষয় আমাকে ভীষণ নাড়া দেয়, সত্যি কথা বলতে ভীষণ আঘাত করে, সেটা হলো এমন একটা পরিস্থিতি বর্তমানে আমাদের রাজ্যের হাইকোর্টে হয়েছে যে নির্দিষ্ট কয়েকজন বিচারপতির বেঞ্চে কেস গেলে রায় কি হবে তা আগে থাকতেই মানুষ জেনে যাচ্ছেন, উল্লাস করছেন। সত্যি কথা বলতে এটা কি একটা বিচার ব্যবস্থা হতে পারে? বা এই বিজ্ঞাপন কি বিচার ব্যবস্থার জন্য ভালো? এই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম, আপনারা বিচার করবেন। সাংসদ হওয়ার জন্য পক্ষপাত দুষ্ট রায় দেন, আমি মনে করি এবার সময় এসেছে তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার তদন্ত করার এবং উপযুক্ত সাজা প্রদান করার, যাতে এই ধরনের পক্ষপাত দুষ্ট বিচারপতি আর আমাদের ভবিষ্যতে না পেতে হয়। পরিশেষে আমি সমগ্র 32,000 যে প্রাথমিক শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের অভিনন্দন জানাতে চাই। আপনাদের যন্ত্রণা মুক্তি ঘটেছে, আপনারা এবার সুন্দরভাবে জীবনযাপন করুন।
তবে সর্বদা চোখ কান খোলা রাখবেন। আর পাশাপাশি এটাও বলতে চাই, একই সঙ্গে 2016 সালের এসএসসি প্যানেলের মাধ্যমে নিযুক্ত সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার জীবনে এই মুহূর্তে যে অন্ধকার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতো তাদেরও সেই অন্ধকার মুক্তি ঘটুক, যন্ত্রণার অবসান ঘটুক, এটা মন থেকে চাই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।